বড় কথা হলো কাউকে কখনো নেগলেক্ট করতে নেই, কাউকে ছোট করতে নেই। মানুষ কখন পাল্টে যায় কেউ জানে না। আপনারা নিশ্চয়ই মহাকবি কালিদাসের কথা শুনেছেন বা মহাকবি কালিদাসকে জানেন। তিনি ছোট অবস্থায় এতটা বোকা ছিল যে একদিন নদীর ধারে একটা গাছের ডাল কাটছে, যে গাছের ডাল কাটছে সেই ডালেই বসে আছে, মানে সব লোকজন দেখে হাসছে, বলছে কতটা বোকা। এই বোকার ঘটনাক্রমে একটা রাজার মেয়ের সঙ্গে বিয়ে হয় এবং যখন রাজার মেয়েটা জানতে পারে এ পণ্ডিত নয়, এ মূর্খ বোকা, তখন তাকে তাড়িয়ে দেয়। মনের দুঃখে কালিদাস ঘুরতে ঘুরতে একটা নদীর ধারে বসে বসে নিজেকে নিয়ে ভাবে এবং দেখে যে গ্রামের মেয়েরা কলসিতে করে জল ভরে একটা পাথরের উপর রাখছে এবং যেই পাথরটার উপর রাখছে সেই পাথরটার উপরটা, মানে কলসির তলটা যেখানে রাখছে ঠিক সেই জায়গাটা কলসির তলের মতো হয়ে গেছে। তো এটা নিয়ে কালিদাস ভাবে যে একটা পাথর একটা মাটির কলসি রাখাতে ঠিক কলসির তলের মতো যদি আকার হতে পারে, তো আমি একজন মূর্খ, একজন বোকা, কেন আমার জ্ঞান হবে না, কেন আমি বিদ্যা অর্জন করতে পারবো না। তখন এই জ্ঞানটা খুলে যাওয়ার পর তিনি দীক্ষা নিয়ে ভবিষ্যতে হয়ে গেলেন মহাকবি কালিদাস, যাকে সংস্কৃত কাব্য সাহিত্যের শ্রেষ্ঠ কবি, গোটা বিশ্ব যাকে এক নামে চেনে। তিনি একদিন কিন্তু এত বড় পণ্ডিত ছিলেন না, তিনি একজন বোকা ছিলেন। তো কখন কার মানুষের কিভাবে জীবন পাল্টে যায় কেউ জানে না। তো কাউকে নেগলেক্ট করতে হয় না, কাউকে ছোট করতে হয় না। মানুষ সবাই সমান, কারো হয়তো ভালো দিন থাকে, কারো দিন খারাপ যায়, কিন্তু একদিন না একদিন সবার দিন আসে।